নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনায় থাকতে নিজেকে বেশি পছন্দ করেন। ইসির বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন, প্রথমত এটি হচ্ছে ওনার মন গড়া বক্তব্য। এখন কিছু একটা বলতে হবে বলে একটু আলোচনা সমালোচনার মধ্যে থাকতেই হবে ওনাকে। এই যে এতটা বিভেদ, মুখোমুখি অবস্থান, এটা আসলে কেন হলো? এটা এড়ানো যেত কিনা? 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রায় যত বক্তব্য দিয়েছেন, প্রায় প্রতিটি বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলাপ আলোচনা হয়েছে, আলাপের থেকে বেশি সমালোচনা হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনায় থাকতে নিজেকে বেশি পছন্দ করেন। এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে উনি যে বক্তব্য দিয়েছেন, প্রথম হচ্ছে ইসির গঠন বা ইসিকে নিয়ে, এটি খুবই আপত্তিকর এবং এটি খুবই লজ্জাজনক। কারণ আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুনর্গঠন হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমাদের পিএসসি পুনর্গঠন হয়েছে, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, আরও অনেকগুলো কমিশন পুনর্গঠন হয়েছে। সেখানে সার্চ কমিটি ছিল। সার্চ কমিটিতে কারা ছিল? হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে সেখানে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিরা, যেখানে আইন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো হয়েছিল এবং তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছিল এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল নমিনেটেড করেছে, সেখান থেকে হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে তাদের নাম শুধু প্রকাশ করা হয়েছে সেটা না, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল থেকে নাম নিয়ে সেটি করা হয়েছে। সুতরাং এই যে ইসির বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন, প্রথমত এটি হচ্ছে ওনার মন গড়া বক্তব্য। এখন কিছু একটা বলতে হবে বলে একটু আলোচনা সমালোচনার মধ্যে থাকতেই হবে ওনাকে, সেজন্য উনি এরকম বক্তব্য দিয়েছে। এখানে কোনো নির্বাচন হয়নি বা নির্বাচন কমিশন এমন কোনো ফাংশন করেনি কাজের যে সেই নির্বাচন কমিশনকে বিএনপির অংশীদারিত্বের বা বিএনপি মনা কিছু একটা বলতে হবে। এখানে তো শুধু বক্তব্যের ব্যাপার না, এটা কর্মসূচিও আছে। স্থানীয় সরকারের নির্বাচনের দাবি আছে এবং এই ইসির পদত্যাগের দাবিতে একটা কর্মসূচিও আছে এনসিপি থেকে। আপনারা কিভাবে দেখছেন আসলে? আর দ্বিতীয় হচ্ছে, দেখুন আরেকটা বিষয়, সেটি হচ্ছে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই মামলাটা আপনি জানেন 2020 সালের 1 ফেব্রুয়ারি এখানে একটি নির্বাচন হয়েছিল। নির্বাচনের আমার যদ্দূর মনে পড়ে 1 ফেব্রুয়ারির একদম দুপুরের পরে হচ্ছে একটি বিতর্কিত নির্বাচনের বিভিন্ন ধারা তুলে তখন তিনি নির্বাচন থেকে সরে গিয়েছিলেন এবং 2 এপ্রিল এখানে গেজেট প্রকাশিত হয়েছিল এবং 3 মার্চ ইশরাক হোসেনের পক্ষ থেকে এখানে নির্বাচন ট্রাইব্যুনালে একটা মামলা করা হয়েছিল। এবং আপনি জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার গ্যাজেট প্রকাশ করে সিটি কর্পোরেশনের পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করার পরে সেই মামলার একটি রায় 27 মার্চ আমরা এটি দেখেছি, যেটিকে ইশরাক হোসেনকে মেয়র করা হয়েছিল, সেটা একটি আদালতের রায়ের মাধ্যমে। সুতরাং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা মনে করছি যে ইসি হয়তোবা যে আদালতের রায়টি কার্যকর করার জন্য তারা হয়তো চেষ্টা করেছেন, যেটি আমরা চট্টগ্রামে আমরা সিটি কর্পোরেশনে দেখেছি। এখন আপনি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব যদি আপনি দায়িত্ব অর্পণ যদি সেটি সঠিক হয়ে থাকে বা ঠিকঠাক হতে পারে, তাহলে ঢাকাতে একই আইনে কেন সেটি অবৈধ হবে বা কেন সেটি ঠিক হবে না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য না। আইনের ব্যাখ্যার দাবি থাকে এখানে। আর একটি বিষয় সেটা হচ্ছে যে এটা তো এখনো পেন্ডিং আছে, যদি সিদ্ধান্ত বিপক্ষেই চলে যায় আপনারা কি করবেন? না, এটি হচ্ছে দেখুন, হাইকোর্টের যে নির্বাচন ট্রাইব্যুনালের যে রায়, সে রায় কিন্তু বিপক্ষে যায়নি, বরং হাইকোর্টে আজকে যে রায়টি হওয়ার কথা ছিল সেটি আসলে এটি অন্য একটি প্রেক্ষাপট। সেটি একটি ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে তাই উনি রিট করেছেন যে যেন শপথ পড়ানো হয়। সেটার সাথে নির্বাচন ট্রাইব্যুনালের যেই রায়টি হয়েছে এটার সাথে এটির কোনো সাংঘর্ষিক বিষয় নয়। আমরা মনে করছি যে এটি আদালত যখন সিদ্ধান্ত নিয়েছে, আমরা দেখেছি তখন সরকার হয়তো, বিশেষ করে সরকারের উপদেষ্টা মহোদয়, উনি, আমরা ব্যক্তিগতভাবে জেনেছি বা গণমাধ্যমে আসছে, উনি ব্যক্তিগতভাবে চান না যে ইশরাক এখানে দায়িত্ব পালন করুক। সেই দ্বারা থেকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক প্র্যাকটিসের পক্ষে থেকে ওনার সমর্থকরা এখানে আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিয়েছেন সেটিকে আমরা মনে করছি এটি খুবই অযৌক্তিক। এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটিও আপনি হয়তো বলেননি, সেটি হচ্ছে তিনি বলেছেন এই সরকারের মধ্যে 3 জন উপদেষ্টা রয়েছেন যারা বিএনপি পন্থী, উনি এরকম দাবি করেছেন, তাদের পদত্যাগের দাবি করেছেন। তাহলে আমরা এখানে কোশ্চেন রাখতে চাই। প্রথমত হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে এখনকার যারা উপদেষ্টা রয়েছেন, প্রথম তো কয়েকজন উপদেষ্টা হয়েছেন, তারপরে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি কয়েকজনকে উনি সময়ে সময়ে ওনার সহকারী তৈরি করেছেন। এটা সংখ্যা কতজন এখন আমি আসলে সেভাবে জানি না। তাহলে যেই 3 জনের কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই 3 জন যদি বিএনপিপন্থী হয়, বাকি সবাইকে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, সবাইকে তাদের পন্থী কিনা?
অন্য কোনো পন্থীও তো হতে না, পারে, তাদের শুধু তো পন্থী না। আপনারা এনসিপি আর বিএনপি না, আরো দল আছে। না না, উনি হয়তো এটি মিন করেছেন, বাকি সব ওনার পন্থী, তিনজন হয়তো বিএনপি পন্থী। এটা হয়তো উনি মিন করে তিনজনকে তিনি পদত্যাগের দাবি তুলেছেন। এবং আমাদের পক্ষ থেকে আমরা মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পন্থী নয় বলে আমরা মনে করছি।